শুভ দুপুর আমার প্রিয় প্রিয় দিদিভাইদের, আমার বন্ধুদের। আমি দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। আর দেখো আমাদের ঘরে না এই দাদাটা সিলিন্ডার দিয়ে গেল, গ্যাস এসেছে বাড়িতে। আর গ্যাস পেয়ে তো আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি। মানে আমি যে সিলিন্ডারটা এখন রান্না করছি না, ওটা হয়তো 2-3 দিন মানে যাবে, 2-3 দিনই হবে বা তার বেশিও যেতে পারে, তবে 2-3 দিনই ধরেছি। মানে সিলিন্ডার মানে ঘরে গ্যাস থাকতে থাকতে আবার নতুন করে গ্যাস পেলাম, এটাতে আমি যে কি খুশি হয়েছি তোমাদেরকে কি বোঝাবো, মানে কি করে বোঝাবো। মানে এখন চোখের সামনে যদি অনেক সোনা গয়না টাকা পয়সা পড়ে থাকে, তাও মনে হয় সেই আনন্দ আসবে না যে আনন্দে একটা সিলিন্ডার ঘরে আসায় হলো আমার আজ। যাক, আমি আনন্দে ভীষণ আত্মহারা হয়ে গেছি। আর আজ হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের ব্লগ। আজকে আমার ব্লগটা খুবই ছোট। আর দেখলে তোমরা কিছু রান্না আমি করে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। আর দেখো আজকে এখানে না শুধু মাছের লেজ আছে, লেজগুলোই রান্না করবো, আর 1 পিস মাছ আছে। মানে আজকে যে মাছগুলো যখন আমি ধুচ্ছিলাম না, তখন যে আমি মাছের এতগুলো লেজ ধুচ্ছিলাম সেটা আমার একদম খেয়ালই আসছে না, জানো তো। মানে খেয়াল এসছে কখন, যখন আমি মাছগুলোতে নুন হলুদ মাখাচ্ছিলাম, তখন আমার খেয়াল এসছে যে কী হলো, আজকে আমি শুধু এতক্ষণ বসে লেজগুলোই নিয়ে মানে নাড়াচাড়া করছি, রান্না করব। যাই হোক, অদ্ভুত ব্যাপার। আর ছোটো মাছগুলো না আমার হাজব্যান্ড একটু কেটে দিল, কেটে ধুয়ে সুন্দর করে দিয়েছে। আর এই ডিপে না সরপুঁটি মাছ আছে। মানে কি হয়েছে বলো তো, ওটা তো রুই মাছ, যেটা দেখলে আমি মানে মাছটা ভাজা করছি, ওই রুই মাছটাই কাটা ছিল। আর এই দেখো সরপুঁটি মাছ, এগুলো মানে দেখতে অনেকটা রুই মাছের মতনই লাগছে, বাক্সর মধ্যে রয়েছে তো আর বের করে তোমাদের দেখালাম না। ওই সরপুঁটি মাছ গোটা ছিল, 2টো বড় বড়, আর এই ছোটো ছোটো মাছগুলো পাশাপাশি রেখেছিলাম ফ্রিজের মধ্যে। মানে যখন মাছগুলো এসছে ঘরে, আর হাজব্যান্ড আজকে বাড়ি আছে, তখন না শাশুড়ি মা তো ঘরে ছিল না, উনি পরে এসছে। এবার আমি জানি উনি সব মাছই কেটে দেবে, এবার উনি যে ওই ছোটো মাছগুলো দেখেইনি, হয়তো দেখেনি, এর জন্য এই অবস্থাটা হয়েছে। প্রায় এখন 2:30 বাজে জানো। হাজবেন্ডকে আমি ডাকলাম, তাড়াতাড়ি ঘরে এসো, মানে তাড়াতাড়ি রান্নাঘরে এসো, দেখো কি অবস্থা। মানে ওই সরপুঁটি মাছটা কেটে ধুয়ে রেখে দিয়েছে ডিপে শাশুড়ি মা, কিন্তু এই ছোটো মাছগুলো তো আমার এই মুহূর্তে কাটা সম্ভব না। তা হাজবেন্ডকে বললাম বলে সাথে সাথে কেটে ধুয়ে দিল। আর চলো, এখানে তো আমি আজকে ঝিঙে আলু দিয়ে করলাম, আর জ্যান্ত মাছের লেজ এনেছে জানো। মানে জীবনেই প্রথম আমি শুধু মাছের লেজ রান্না করছি। যাক, রুই মাছের লেজ খেতে কিন্তু বেশ মজা লাগে, তাই না বলো। আর আমার দিদিভাইরা এরকমভাবে এতগুলো লেজ রান্না করেছো কি না জানি না, আমার হাসি পাচ্ছে। তবে হ্যাঁ, 2 দিন তো কোনো ভিডিও দেইনি, কিন্তু আমার প্রিয় প্রিয় দিদিভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আর একটা দিদিভাইয়ের নাম আমি অবশ্যই বলবো, স্বপ্না দেবনাথ দিদিভাইয়ের আইডির নাম। ওই দিদিভাইয়ের কমেন্টটা যখন আমি পড়লাম না, আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়লো। এছাড়াও অনেক দিদিভাইরা তো কত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তবে আমি এটুকু জানি জানো তো, যে খুব সহজে তো কোনো কিছু আমরা জীবনে পাই না, সেটা পেতে গেলে আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হয়, অনেকটা লড়াই করতে হয়, তাই না। জীবনে বেঁচে থাকার নামই তো লড়াই। তা কে গেল কে আসলো, মানে কে চলে গেল, সেটা তো কেউ আসবে কেউ চলে যাবে, এটাই তো আমাদের জীবনে ঘটে যায়। আর যাই হোক, দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেল। আর আমি ওপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এই দেখো আজকে মেনু পাট শাক ভাজা, আর ডাল করেছি পেঁপে ডাঁটা দিয়ে, আর মাছের ডিমের বড়া, আর মাছ ভাজাটা শাশুড়ি মার জন্য, আর মাছের ঝোল। আর জানো এইটা হলো ওই সরপুঁটি মাছটার পেটের মধ্যে অনেকটা ডিম ছিল, সেই ডিম দিয়ে বড়া করেছি। ওই পেঁয়াজ লঙ্কা দিয়েছি, আর একটু চালের গুঁড়ো আর নুন হলুদ যেরকম দিতে হয় দিয়ে করেছি। চলো, হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি, এবার আমি খেয়ে নেবো। এখন যেন 4টে বেজে গেছে, আমি এখনও স্নান করিনি। মানে স্নান না করে খাওয়াটা কেমন লাগে না, কিন্তু রান্নাঘরে সব কাজ পড়ে আছে। হাজব্যান্ড বলল আমি একা একা খাবো না, তুমি আসো, আর মেয়ে তো খেয়ে দে শুয়ে পড়েছে, তুমি খেতে বসো, তারপরে আরও পরে কাজ বাজ করে নাও, তারপরে স্নান করার গরমের সময় তো বেশ ভালো লাগবে একটু বেলা করে যদি স্নান করি। যাই হোক, স্নান না করে খেতে বসাটা একটু কেমন অস্বস্তি লাগছিল।
আর জানো তো আমি না মাছ এনেছি, ডাল আনিনি। তবে শেষমেশ কী করেছি জানো, মাছটা আর খাইনি জানো। এই পাট শাক আর এই মাছের ডিমের বড়া আর ডালটা আমি পরে এনে এই দিয়ে খাবারটা খেয়েছি। মানে আমার এত গরম লাগছিল না, আর আজকে প্রচণ্ড আকাশে মেঘ আছে জানো, কিন্তু ঘরের ভিতরে তো সেরকম হাওয়া নেই, হাওয়া চলাচল নেই, গরম লাগছে। আর গরমে তো আমরা সবাই জানি রান্না করতে যে কী কষ্ট হয়। যাই হোক, দুজনে মিলে খাওয়া দাওয়া করেছিলাম, আর আমার হাজব্যান্ড খেতে খেতে আমার দিদার সঙ্গে গল্প করছিল। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন না সন্ধ্যের পরে বলতে এখন 8:30 বাজে, আর দেখো আমার ভিডিওটা আবার কেমন একটা হয়ে গেছে। যখন এরকম হয়ে যায় তখন তো বুঝতে পারি না, কিন্তু ভিডিওটা যখন ভয়েস দিতে যাই, এডিট করতে বসি, তখন দেখি। তোমরা একটু মানিয়ে নিও। ওই মাসকাবারি বাজার করব, আর সেই ডিভিডি লিঙ্ক ওখানে আবার যেতে বলেছে, আজকে সেখানেই যাচ্ছিলাম। মানে সেই কাজটা হয়ে গেছে, আর এখন এই মাসকাবারি বাজারটা করছি। বাজারগুলো মানে ওই দোকানের দাদাটা একটা একটা করে দিচ্ছে, আর লিস্টের সঙ্গে মেলানো হচ্ছে। এবার আমি খুঁজে দেখছি যে মটরটা নেই, মানে যেটা দিয়ে ঘুগনি করব। আমি না একটা ভুল করে ফেলেছি, লিস্ট করার সময় মটর ডাল বলে ফেলেছি। আর এই দাদা না, এই দেখো আমার হাতে দিল একটুখানি, তোমরা দেখতে পেলে সত্যি সত্যি উনি মটর ডাল দিয়েছে। এবার আমি বলছি যে দাদা, যেটা দিয়ে ঘুগনি বানাবো, তখন বলছে এটা তো মটর বলতে হবে। আমি একটু ভুল করে ফেলেছি। যাই হোক, তারপরে সব কিছু তো নিয়ে নিলাম। আর আমার দিদিভাইদের 2 দিন ধরে তো আমি কোনো ভিডিও দিচ্ছিলাম না, তোমাদের কথা ভীষণ মনে পড়ছিল গো। মানে সত্যি আমি ভালো ছিলাম না। তবে আজকে দুপুরবেলা আমার হাজব্যান্ডের পাশে বসে আমি বলছিলাম, আর তোমাদের কমেন্টগুলো দেখাচ্ছিলাম। আমার হাজব্যান্ড বলল, হ্যাঁ, তোমাকে যারা এত ভালোবাসে তাদের জন্য তোমায় তো ভিডিও দিতেই হয়। আমিও সেটা বারবার ভেবেছি যে কত মানুষ তো আছে যারা আমাকে অনেক ভালোবাসে, তারা আমার ভিডিও দেখছে, আমিও তাদের ভিডিও দেখব। এটাই তো হওয়া উচিত, তাই না? চলো, গল্প করতে করতে না আইসক্রিম খেয়ে নিলাম 3 জনে মিলে। ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিয়েছিলাম। আর ওই দেখো আকাশে কত মেঘ, আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর বলছিলাম, ঠাকুর একটু বৃষ্টি দিও। চলো, বাড়ির দিকে তো রওনা দিয়ে দিয়েছি। ভিডিওটা আর বেশি বড় করব না। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমার প্রিয় দিদিভাইরা, তোমরা সবাই ভালো থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে সব সময় থাকবো। তোমাদেরকে সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি।